মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুপচাপ আমি বাড়ি বেচে কোটি খানেক টাকা কামিয়ে শহর ছেড়ে চলে যেতাম। কেন আমাকে এভাবে বসে দিলে? আমি অফিস থেকে এসেছি, চেঞ্জ করলাম না এখনো কিছু। সেসব পরে হবে, আগে বলো তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ব্যাপারটা কিসের ব্যাপার? তুমি বুঝতে পারছো না কি জিজ্ঞেস করছি তোমাকে? আরে বাবা, স্রোত কি বলেছে তোমাকে? বললাম না তখন তোমার ফোনে, কিচ্ছু বলেনি আমায়। মানে ব্যাপারটা সেরকম সিরিয়াস কিচ্ছু নয়। তোমার কথা আমি একটুও বিশ্বাস করতে পারছি না অনির্বাণ। তুমি ফোনেও ঠিক এই রকম ভাবে সময় নিয়ে আমাকে কথাটা বলেছিলে, আর এখনো তোমার মুখ দেখে মনে হচ্ছে পেটে নিশ্চয়ই কিছু একটা এখনো রয়েছে। কি হয়েছে বলবে তুমি? দেখো, ও কিন্তু আমার বোন হয়, ওর ব্যাপারে সবকিছু জানার অধিকার রয়েছে আমার। তুমি যতক্ষণ না আমাকে বলবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বলে দিলাম। বলো বলছি। আরে কি মুশকিল বলো তো? আচ্ছা তুমি আগে বসো, বসো বসো, এখানে বসো। কি বলবো আমি তোমাকে? না না, কি বলবো তুমি আমাকে বলো। ফার্স্ট অফ অল স্রোত আমায় বললো যে ওদের মধ্যে সিরিয়াস কোনো ঝামেলা হয়নি। মানে ব্যাপারটা ভীষণ ইউজুয়াল, কমন। মানে ওদের মধ্যে যেরকম খুচখাচ ঝামেলা হয়ে থাকে ওই ধরনেরই ঝামেলা হয়েছে। আর সেকেন্ডলি, তুমি তোমার বোনকে চেনো না? চেনো না ওকে? কতটা চাপাও, বলবে সব কথা আমাকে। ওদের ব্যক্তিগত ব্যাপার কখনো শেয়ার করবে আমার সাথে? তোমার মনে হয় সেটা? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে অনির্বাণ ও তোমাকে সবকিছু শেয়ার করেছে। উফ, আচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি পেটের মধ্যে কথাগুলো জমিয়ে রেখে কি আমার টেনশন কমাতে পারবে? পারবে না তুমি এরকম করে টেনশন কমাতে। সকাল থেকে দেখছো আমি স্রোতকে নিয়ে এমনিতে টেনশন করছি, কেন তুমি বলছো না বলো তো আমাকে? বরং তুমি যদি আমাকে সবটা খুলে বলো, আমার টেনশন কিছুটা হলেও কমতে পারে, বুঝেছো? তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অনির্বাণ তুমি কিছু একটা লুকাচ্ছ আমার থেকে। আমার মুখ দেখে ধরে নিলে না যে আমি কিছু লুকোচ্ছি? ধরে নিলাম না, শিওর হলাম। এবার কি বলবে নাকি আরো বকাবে আমাকে? এবার কিন্তু দেখো, প্রেসার টেসার বেড়ে গিয়ে কেলেঙ্কারি একটা কাণ্ড হবে বলে দিচ্ছি। সেটা ভালো লাগবে তো তোমার? তোমাকে নিয়ে না আমি পারি না, সত্যি বলছি। উফ। আচ্ছা বেশ, বলবো বলবো। আমার একটা শর্ত আছে, তুমি কোনো বিষয় নিয়ে কোনো রকম টেনশন করবে না, ফার্স্ট। আর সেকেন্ড হলো, পট করে সব বিষয় ঢুকে পড়বে না, যেটা তুমি সব সময় করে থাকো। দেখো, ওদেরকে নিয়ে সবাই ভাবছে, ঠিক আছে? সবাই চিন্তা করছে ওদেরকে নিয়ে, সবাই ভালোই ভাবছে, কেউ খারাপ ভাবছে না। কাজেই যা হবে ভালোই হবে, এইটুকু ভরসা রাখো। অনেক ঘনিত হয়ে গেছে অনির্বাণ, এবার বলো তো আমাকে কি হয়েছে? বাড়িতে মা, বৌমনি, দাদা ভাই কিছু জানে না তো এসব ব্যাপারে? কেউ কিচ্ছু জানে না, বরং তুমি জেনেছো, তাও আবার আমি তোমাকে বলেছি। এটা স্রোত জানলে ও কিন্তু আর কোনোদিনও আমার মুখ দেখবে না। তাই দেখো, অনেক কষ্টে কিন্তু স্রোতের হারিয়ে যাওয়া বিশ্বাস, ভরসা আমি ফিরে পেয়েছি। একটু গন্ডগোল হলে কিন্তু সে সব একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোমার ফোনটা দাও তো, এক্ষুনি দাও ফোনটা, আমি এক্ষুনি ফোন করবো ওকে। একটা দাও ফোন। কাউকে কোনো ফোন টোন কিচ্ছু করতে যাবে না তুমি। তোমাকে কি বললাম আমি এক্ষুনি? এক্ষুনি কি বললাম? সরো 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 সরো। আমি কিন্তু একটা শর্তে তোমাকে সব কথা বলেছি, যে তুমি কোনো কিছু নিয়ে টেনশন করবে না, পট করে সবকিছুর মধ্যে ঢুকে পড়বে না। সেটাই তুমি করছো। দেখো, ওদেরকে যারা মেলাবার চেষ্টা করছে তাদের উপর সবকিছু ছেড়ে দাও, ভরসা রাখো ওদের উপর। আমি বিশ্বাসই করতে পারছি না এখনো পর্যন্ত, কি অদ্ভুত ছেলে মেয়ে দুজন, সেটাই বুঝতে পারছি না আমি। মানে এক তো পাজি দুটো ছেলে মেয়ে, প্রথম কথা কাউকে জানালোই না যে ওরা ডিভোর্স করতে চলেছে, আর তার উপর নাকি এটা সেলিব্রেট করবে বড় করে। উফ, কি ইচ্ছে করছে বলো তো আমার? মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দুটোর কান মুলে দিয়ে আসি আমি। অনির্বাণ দেখো, এই সব কিছু শোনার পর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না, কিছু একটা করতেই হবে আমাদের। এই তুমি কিন্তু একদম কিচ্ছু করতে যাবে না, আমি বারণ করছি। তুমি না এবার কিছু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হবে, আমি বলে দিচ্ছি। ওদের দুজনকে তুমি চেনো না, জানো না ওরা কেমন? ভীষণ গোয়ার টাইপের, ভীষণ একগুয়ে টাইপের, ভীষণ জেদি। কেউ কিছু বলবে ওরা ঠিক তার উল্টোটাই করবে। চেনো না ওদেরকে তুমি? শোনো শোনো শোনো, আমি আঙ্কেলের কাছে প্ল্যানটা শুনে নিয়েছি। ফার্স্ট ক্লাস প্ল্যান, বিউটিফুল প্ল্যান। কোনো তুমি ওই প্ল্যানের মধ্যে ইন্টারফেয়ার করতে যাবে না একদম। কি প্ল্যান? দরকার নেই জানার, আমি পরে বলবো। শোনো, ওর যে বন্ধুরা আছে, ওই বন্ধুদের সাথে আমার ফোনে কথা হয়ে গেছে। ওদেরকে আমি বলেছি যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে, আমি হেল্প করবো। আর তাছাড়া না, কখনো কখনো মাঠের বাইরে দাঁড়িয়েও খেলাটা দেখতে হয়, সেটা তো একটা আলাদা মজা আছে। কখনো তো সেটা ট্রাই করো। উফ, তুমি বুঝতে পারছো না অনির্বাণ, ওদের বন্ধুগুলো তো আলাদা। ভাই একটু ভেতরে আসবো রে? কিছু বলার দরকার নেই। আরে বাবা, তুই বারবার এরকম জিজ্ঞেস করিস কেন বলতো? এত পারমিশন নেওয়ার কি আছে? হ্যাঁ, আয়, চলে আয় ভেতরে। ওই অনির্বাণদার চাটা দিতে এলাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওহো, বলছি তোমার ঘরের আলমারিতে না আমার কয়েকটা ইম্পর্টেন্ট ফাইল আছে, তার মধ্যে একটা ফাইল আমার দরকার, আমি একটু গিয়ে নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এইভাবে বলার কি আছে, এখন নেবে, চলো না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তো, চাটা এসে খাচ্ছি। বৌমনির সঙ্গে একবার কথা বলবো? না, থাক, অনির্বাণ বারণ করে গেল। তাছাড়া মা যদি এসব কিছু শুনে মায়েরও মাথা ঘুরে যাবে। ইস, স্রোতটা যে এই জন্য এত কষ্ট পাচ্ছিল সকালে বুঝতেও পারিনি। কি হলো অনির্বাণদা, দাঁড়িয়ে আছো কেন এভাবে? ভেতরে না, আসলে ওই আমি একটু তাড়ায় ছিলাম বলে ঢুকে পড়েছি। অস্বস্তি হচ্ছে ভেতরে যেতে, মানে এখন তো এটা তোমার ঘর, তাই। এইভাবে কেন বলছো? এই ঘরটা তো তোমাদের, তোমরা আমাকে কটা দিন থাকতে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি আগে ভেতরে ঢুকলে তোমার অস্বস্তি একটু কমবে, তাহলে আমি ভেতরে যাই আগে। না, এবার এসো। থ্যাংক ইউ। আসলে কি বলতো, আমার অফিসের ইম্পর্টেন্ট ফাইলস এগুলো, ওই একটা কাজের জন্য লাগবে, তার জন্যই এসেছি। লক করা আছে বোধহয়, নাকি? ও হ্যাঁ, চাবিটা এখানে আছে, দাঁড়াও দিচ্ছি। অ্যাকচুয়ালি খুব দরকার ছিল এই ফাইলটা, অফিসের একটা ইম্পর্টেন্ট কাজে লাগবে, বুঝেছো? আর এই ধরনের ফাইল রাখার মতন এই বাড়িতে আর কোনো আলমারি নেই, তো তার জন্যই এখানেই রাখতে হয়। বারবার আমাকে এটা নিতে রাখতে আসতে হবে এই ঘরে। আমি আগে থেকেই সরি বলছি। ঠিক আছে, আরে বাবা এভাবে কেন বলছো অনির্বাণদা? তাহলে কিন্তু আমার সত্যি সত্যি খারাপ লাগে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তো অনির্বাণ সেন, তুমি আমার জন্য পথটা খুলে দিয়ে গেলে। তোমাকে একটু একটু করে এবার আমি আমার কবজায় পাবো। তুমি দিদি ভাই সকলে সকলে ভুলে গিয়ে থাকতে পারো যে এই বাড়িটা আমার হবার কথা ছিল। আমার প্ল্যান সাকসেসফুল হলে দিদি ভাই ওইখানে মরতো আর এই বাড়িও আমার নামে হতো। চুপচাপ আমি বাড়ি বেচে কোটি খানেক টাকা কামিয়ে শহর ছেড়ে চলে যেতাম, কিন্তু দিদি ভাইয়ের জেদ আর অতি সাহস সেটা হতে দেয়নি। কিন্তু এবার আর আমার প্ল্যান ফেল হবে না। দিদি ভাই, তোর লোহার বাসর ঘরে ঢোকার রাস্তা এই কালনাগিনী পেয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।